দুধে ভেজানো নরম তুলতুলে রসগোল্লার মতো খেতে, তার থেকেও বেশি টেস্ট লাগে আমার কাছে, তো জানি না। তো দেখো, এই যে এটা বানানোর জন্য কলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিছুটা খোসা ছিল, তো ওই জন্য ওগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে খোসাগুলো আর কি বার করছিলাম। তো অনেকক্ষণ ধরেই বেশ পরিষ্কার করতে একটু সময় লাগে, অনেকবার জল পাল্টে পাল্টে পাত্রটাকে একটু হালকা একটু নাড়াচাড়া করে ওর থেকে এই ডালের কালো কালো যে খোসাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু উঠে যায়। আর এদিকে উনুনে বসিয়ে দিয়েছি দুধ 1.5 লিটার মতো, এটা জাল দেওয়া দুধই, এই দেখো। তো এটা ঘি বেরিয়ে গেছে, ফ্রিজে ছিল তো শটটা মাখম হয়ে গেছিলো ঘর্ষণে বোধহয়। আর এদিকে ডালটাকে পেস্ট করে নিয়েছি ঠিক এইরকম, জল কিন্তু দিইনি, শুধু ডালটাই দিয়েছিলাম আর সামান্য কিছু ফোঁটা ছিটে ফোঁটা মতো জল দিয়েছিলাম, খুব একটা বেশি নয়। তো দেখো ডালটা মিক্স করার পর কেমন হয়েছে ঠিক এই রকম হবে। এবার এটা মানে ভীষণভাবে 30 মিনিট মতো ফাটাতে হবে, এইভাবে 30 মিনিট মতো এইভাবে ফাটিয়ে ফাটিয়ে একদম হালকা ফেনার মতো হয়ে যাবে, সাদা আর ভীষণ হালকা হয়ে যাবে। জলের মধ্যে দিলে জিনিসটা ভেসে উঠবে, নিচে ডুববে না, সম্পূর্ণই উপরে ভেসে উঠবে, তখন বোঝা যাবে যে এটা সম্পূর্ণ হয়ে গেছে, পুরো উপরে ভাসবে, একটু জলের নিচে ডুববে না। তো সেই মতো অবস্থায় এটা বোঝা যাবে যে হ্যাঁ হয়ে গেছে। তো তোমরা যারা খাওনি কখনো, তো আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে, দোকানের কেনা রসগোল্লার থেকেও খেতে বেশি টেস্ট হয়। তো তারপর ওটা ফাটানোটা কমপ্লিট হয়ে গেলে এই যে তেল গরম করে তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে ভালো করে পিটোপিট করে। তবে এটা বলা হয়নি, এই ডালের মধ্যে কিন্তু কোনো রকম চিনি দেয়া হয়নি, সামান্য একটু খাওয়ার সোডা আর একটু লবণ দিয়ে ভালো করে ফাটানো হয়েছে, আর কিন্তু এর মধ্যে কিছুই দেওয়া হয়নি। আর যে দুধটা জাল করা হয়েছে ওই দুধের মধ্যে নলেন গুড়, একটু চিনি, একটু এলাচ আর সামান্য একটু লবণ দিয়ে দুধটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে। এই যে তার মধ্যে দিয়ে দিয়েছি